হাই ফ্রেন্ডস, সোমাস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আমার মাথায় ঘুমটা দেখছো, তোমরা হয়তো ঘুমটা দেখে ভাবছো যে আজকে সোমার মাথায় ঘুমটা কেন। এখন বাজে বেলা প্রায় 12:30। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। তোমরা কিন্তু শুরু থেকে শেষ অবধি অবশ্যই আমার ভিডিওটা দেখবে, লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও। তাহলে আমার মাথায় ঘুমটা কেন, সকাল থেকে এই 12:30 অবধি কী কাজ করলাম সেটা আজকে তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না, কারণ আমি খুবই ব্যস্ত ছিলাম। হ্যাঁ, তো ভাবলাম যে এখন মানে 12:30 থেকে বিকাল অবধি আমি কি করব ওটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। কারণ তোমাদের সঙ্গে কিছু শেয়ার না করলেও এখন আর আমার ভালো লাগে না, কারণ এটা হয়তো একটা আমার অভ্যাসই হয়ে গেছে। তো যাই হোক, আমার মাথায় ঘুমটা দেখে তোমরা ভাবছো ঘুমটা কেন। বাইরে প্রচুর রৌদ্র, বাইরে এত রৌদ্র মানে কি বলবো তোমাদেরকে, বুঝতে পারছিলাম না। তাই মাথার মধ্যে আমি ওড়নাটাকে এইভাবে নিলাম, এইভাবে নিয়ে পুরো এইভাবে ঢেকে নিয়ে আমার অনেক বাসন বেরিয়েছিল। হ্যাঁ, সব বাসনগুলো মাজলাম। মানে এত রোদ না, আমার গাল দুটো একদম জ্বালা করছিল। যদিও আমি দেখতে অত সুন্দর না, তবুও যেটুকু হয় আর কি প্রোটেকশন, এরকম করে ঢেকে আমি আমার বাসন কটা মাজা হলো। তো ওইভাবেই চলে আসলাম। ভাবলাম যে আর দেরি করে লাভ নেই, তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, নাহলে আমার যেন কেমন যেন লাগছে যে আজকে আমি বন্ধুদের সাথে কথা বলতে পারলাম না। হ্যাঁ, তো তোমাদের সঙ্গে আজকে আমি একটা আমার জীবনের একটা খুব খুশির একটা খবর তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব, সেটা সন্ধ্যাবেলা। হ্যাঁ, তোমাদের সঙ্গে আমার একটু দরকার আছে, সেটা সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে আমি কথা বলবো। তো যাই হোক বন্ধুরা, ঘুমটা দিয়ে দিয়েছি, এখন সব কাজে নেমে পড়েছি। বাসনটা মাজা হয়ে গেছে, ঘর দুয়ারও পড়ে আছে, কিছু গোছানো হয়নি। সকাল থেকে বাইরের কাজকর্ম সারতেই আমার আজকে 12:30 বেজে গেল। আর ছোটো মেয়েকেও আজকে আমি স্কুল পাঠালাম না, কারণ প্রচুর রৌদ্র। এত রোদে ওকে স্কুল পাঠালে না, ওর শরীরও খুব খারাপ হয়। হ্যাঁ, আর তোমার 11 তারিখ থেকে পরীক্ষা আছে, তাই আমি বললাম ঠিক আছে আজকে পাঠানোর দরকার নেই, বাড়িতেই পড়ুক। তো ঠিক আছে বন্ধুরা, সব কাজকর্মগুলো সারি। আজকে যেন আমার সব কাজ লন্ডভন্ড হয়ে গেছে, উঠতে একটু বেলা হয়ে গেছে, কিছু করার নেই, দেরি হয়ে গেছে। হ্যাঁ, তো সব কাজকর্মগুলো সারি। ওদিকে তোমার ডাল ভাতও বসিয়ে দিয়েছি, ডাল ভাত হচ্ছে, এই ফাঁকে আমি সব কাজকর্মগুলো সারছি। ঠিক আছে, তাহলে টাটা। এখন আমি এই কাজকর্ম সেরে নিয়ে পরে তোমাদের সাথে আবার কথা বলছি। আর এই ঘোমটাটা মাথায় এখন থাক, কারণ বাইরের রোদে মানে উঠানে খুব রোদে নামলে আমার মাথাও গরম হয়ে যাবে, আমি মাথা ঘুরিয়ে হয়তো পড়ে যাবো। ঠিক আছে, টাটা, কাজগুলো আগে করে নিই। বন্ধুরা, এত বেলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ বাসি বিছানা এখনো গোছানো হয়নি। বিছানাটা আগে পরিষ্কার করি। আজকে আমার সব কাজে দেরি হয়ে গেছে, সব কাজে। আর বাইরে এত রোদ উঠেছে না, রোদে যেন আমি আরো বেশি আমার মাথা পাগল পাগল লাগছে। রোদ উঠলে আমি পাগলের মতো লাগাবো। থাক, আমার তো আর কোনো অফিসে যাওয়ার তাড়া নেই, করি ধীরে ধীরে। একটু গান চালাই, একটু গান শুনি, গান শুনলে না কাজের স্পিডটাও বেড়ে যায়, তার জন্য একটু গান চালাচ্ছি। ওদিকে ডাল ভাত প্রায় হয়েই আসলো, জল ভরাও হয়ে গেছে, বাসন মাজাও হয়ে গেছে। এখন বিছানাটা পরিষ্কার করে তরি তরকারি কেটে বাদবাকি রান্নাগুলো সেরে নেব। তাও কানেক্ট করে ব্লুটুথে তো দাও। পাগল হয়ে যাচ্ছি, রায়গঞ্জে এত গরম। করলি একটু গান শুনি, গান শুনলে না কাজের স্পিডটা বেড়ে যায়। আর এই ব্ল্যাঙ্কেট যখনই ভাবি তুলবো তখনই শীত পড়ে যায়, বৃষ্টি পড়ে ঠান্ডা ঠান্ডা পড়ে। হ্যাঁ, আর যখন এই ব্ল্যাঙ্কেটটা আবার আমি গায়ে নেওয়া শুরু করি তখন আবার রায়গঞ্জে দাবদাহ রোদ উঠে যায়। সেই জন্য দোভরসায় আছি, ব্ল্যাঙ্কেটটা উঠাতে পারছি না, সেই জন্য এটাকে সঙ্গী হিসাবে পাশে রেখে দিচ্ছি। থাক, আবার কবে বৃষ্টি হবে, আবার হয়তো ঠান্ডা পড়ে যাবে। না, আজকে সন্ধ্যাবেলা তোমরা একটা শর্ট ভিডিওতে আমার খুশির খবরটা জানতে পারবে। ওটা আমি শর্ট ভিডিও করে পোস্ট করব। সত্যি আমি খুব খুশি, আজকে খুব খুশি। হ্যাঁ, কত
500 খুচরো নেই। দোকানে একদিন এসেছিল 500 টাকা খুচরা নিতে, বললাম খুচরা নেই। চালিয়ে দিলাম গান। এখন একটু গান শুনি, একটু হাওয়া খাই আর ঘরের কাজগুলো করে নিই। তোমরা কিন্তু আমার পাশে থেকো। কাছাকাছি পেলে ভালোবাসি তুমি, কাছাকাছি দাঁড়া দাঁড়া উঠে চোখের ধুলো অন্যরকম পায়ের চুল, ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে ভালোবাসি তুমি। ভালোবাসি তোমাকে কাছাকাছি পেলে ভালোবাসি তুমিও কাছাকাছি এলে। होठों पे बस तेरा नाम है, तुझे चाहना मेरा काम है। होठों पे बस तेरा नाम है। আমি বললাম না গান চালালে কাজের এনার্জি বাড়ে। होठों पे बस तेरा नाम है, तुझे चाहना मेरा काम है। तेरे प्यार में पागल हूँ मैं सुबह शाम। जान हाय रे ভাত হয়ে গেছে। হ্যাঁ? ভাতটা এনে শুকো। জলের ঘাটে দেখা এলাম কি সুন্দর শ্যামলা, জলের ঘাটে দেখা এলাম কি সুন্দর শ্যামলা। শ্যামলায় ভ্রমরায় ঘুইরা ঘুইরা মধু খায়, শ্যামলায় ভ্রমরায় ঘুইরা ঘুইরা মধু খায়। জলের ঘাটে দেখা এলাম কি সুন্দর শ্যামলায়, জলের ঘাটে দেখা এলাম কি সুন্দর শ্যামলায়। গান শুনে শুনে কাজ করতে খুব ভালো লাগে।
ঠিক আছে বন্ধুরা, এবার সবজিটা কেটে নিই। তো বন্ধুরা, রান্না বান্না অনেকক্ষণ হয়ে গেছে, স্নান পুজো কমপ্লিট। আর তোমাদের তো বলেছি যে আজকে রায়গঞ্জে খুবই গরম পড়েছে। হ্যাঁ, তো বেশি গরম পড়লে আমার শরীর খুব খারাপ লাগে। তো রান্না করতে করতে শরীরটা এত খারাপ লাগছিল। হ্যাঁ, রান্নাবান্না শেষ, মানে রান্নাবান্না কমপ্লিট করে আমি স্নান করে এসে স্নান পুজো কমপ্লিট করে একটু বিশ্রাম করলাম, কারণ এত রোদের তাপ ছিল না, আমার শরীর ভালো লাগছিল না, আমার মানে কেমন যেন লাগছিল। তাই স্নান করে একটু বিশ্রাম করলাম। এখন বাজে প্রায় 4টার কাছাকাছি। তাহলে দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই। দুপুরে খাওয়া দাওয়াটা করে নিয়ে পরে তোমাদের সাথে সন্ধ্যায় আবার কথা হবে। ততক্ষণ টাটা। গুড ইভিনিং ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা। তো দুপুরের বিশ্রাম তো হলো, দুপুরের বিশ্রামও হলো। এখন বাজে সন্ধ্যা 7:30। তো দেখতে পাচ্ছ তোমরা, ছোটো মেয়ে আমার রেডি হচ্ছে, ও এখন পড়তে যাবে। হ্যাঁ, তো ওকে বললাম যে তুই চুলটা আগে একটু ঠিকঠাক করে আঁচড়ে নে, ওকে এখন আমি ড্রেস পরাবো, ও রুটিন গুছিয়ে দেবো, তারপর ও পড়তে চলে যাবে, কিছু একটা হালকা টিফিন করবে। হ্যাঁ, তো আগে ওকে আমি রেডি করে দিই, পড়তে যাবে, টাইমও হয়ে গেছে। তো গাইস, এখন আমি পড়তে যাব। বাবা এই জামাটা পরো, মুখ ধুইছো মা? এখন আমার সিস্টেমা চুল বাঁধবো, একটু সাজুগুজু করাবো। রায়গঞ্জে খুবই গরম, আমি আর পারছি না গরম সহ্য দেখছো? করতে। হ্যাঁ গো, রায়গঞ্জ আছে খুবই গরম। আজকে এত রোদ ছিল, তোমরা তো দেখতেই পাচ্ছিলা। জানো যে guys, সকালে তো আমি মাথার মধ্যে একদম মানে ঘুমটা করে নিচ্ছি, আর আমার বড় মেয়ে রেগে গেছে, বলছে মা তুমি এভাবে কিন্তু একদম ক্যামেরার সামনে যাবে না, এই তোমাকে একদম জামাটা- একটুকু ভালো লাগছে না দেখতে, তুমি কিন্তু ওইভাবে তুমি ক্যামেরার সামনে যাবে না। তবুও আমি বলছি চুপ কর, ক্যামেরার পেছনে যারা আছে তারাও সবাই আমার নিজের পরিবারেরই মতন, হ্যাঁ। কোনো ব্যাপার না। তো দাও জানো চিরুনি guys, কাটা দাও। তো জানো গাইস, আমার এই জামাটা পরলে না আমার এখানটা খুবই চুলকায়। আমার সিস্টেমা এখন পড়তে যাবে, আহা, আসবে সেই 9টার সময়। বাচ্চারা তো একটু দুষ্টুমি করেই, বলো গাইস। কেন কি করছো? হ্যাঁ, কে আসছে? কে ছিল? পাউডার দিয়ে দেবো। আমি তো চুলটা উঁচু করে বলছিলাম। ও এটা পরে তো তুমি মন্দিরে গেছো? হ্যাঁ, দাঁড়াও ডাকি। ডাকে। আমার সিস্টিমার চুল বাঁধা হয়ে গেল। এখন আমার সিস্টিমা পড়তে চলে যাবে কিছু টিফিন খেয়ে। হ্যাঁ, তারপরে আমি আর আমার বড় মেয়ে একটু দোকানে বসবো। তাহলে আমার সিস্টিমাকে টিফিনটা একটু বানিয়ে দিই, ম্যাগি বানিয়ে দিই। না, তাহলে কি খাবা বলো? ম্যাগি ম্যাগি করে দেবো? করে দাও। ঠিক আছে, আমি আগের জন্য ম্যাগিটা বানিয়ে নিই। আমার সিস্টিমা টিফিন খাচ্ছে আর সিস্টিমা পড়তে যাবে, ওর বইটা আমি গুছিয়ে দিই। আজকে আমার সিস্টিমার পড়া আছে অঙ্ক, ইংলিশ, বাংলা। ইংলিশ আর বাংলা। আজকে আমার সিস্টিমার আছে অঙ্ক, ইংরেজি, বাংলা। আজকে কি বার? মঙ্গলবার। এই যে খাতাটা। দাও, বাংলা, ইংরেজি আর অঙ্ক খাতা। এই যাও, ম্যামের অঙ্ক হচ্ছে, এটা না, এটা না, ওইটা, ওটা, ওটা। এই তো অঙ্ক খাতা দিলাম। এটা, ওটা দাও, দাও, দেখাচ্ছি, দাঁড়া, দাঁড়া, এখানে আছে। আর উইংস বই দিব, উইংস বই। ওইগুলো তো লাগবে। উঠো বসো, উঠো বসো, উঠো বসো। খাতাটা দাও না। তাহলে সবগুলো দিয়ে দিই, সুবিধা হবে। গরম, ভাত তো গরম না। আমার সিস্টেম এখন পড়তে চলে যাবে, সবাইকে টাটা করে দাও। টাটা। তো বন্ধুরা,
সকাল থেকে এই রাত্রি 7:30 অবধি আর সারাদিন আমি কি করলাম না করলাম সবটাই আমার এই ভিডিওতে আছে। তোমরা কিন্তু আমার ভিডিওটা অবশ্যই দেখবে, লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে, আর হ্যাঁ সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও। আবারও বলছি সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও। তাহলে সবাই খুব ভালো থেকো, সবাই খুব সুস্থ থেকো। টাটা বাই। এখনই গুড নাইটটাও বলে দিলাম। গুড নাইট। গুড নাইট, টাটা। সবাই খুব ভালো থেকো। কালকে আবার নতুন কিছু নিয়ে নতুন কোনো গল্প